আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি দুপুর পর্যন্ত। এখন হচ্ছে বিকেল বেলা। আমি আলুর দম বানাইতাছি আর আপু এইখানে সেমাই দিয়ে বরফি বানাবে, কারণ পার্কে নিয়ে যাবে আজকে সবাই। গিয়ে পার্কে বসে ভাকা ভর্তা খাবে। আপুর হাতে সেমাইয়ের বরফিটা যে এত মজা হয়েছিল কি বলবো। এখানে চিনি, নারিকেল আর 2 রকম সেমাই দিয়ে দিছে, তারপরে ভালো করে মাখাইয়া সাইডে রাইখা দিছে। এই তো একটু দুধও দিয়ে দিছে। এটা কিন্তু আর কিছুই করতে হবে না, শুধু কড়াইয়ের মধ্যে একটু ঘি গরম করে কিছুক্ষণ ভাইজা নিলেই হবে। এইদিকে আমার আলুর দমও প্রায় হয়ে গেছে। আর এগুলা হচ্ছে দুপুরে আপু বানাইছিল ফ্রাইড রাইস। আজকে দুপুরে আমরা ফ্রাইড রাইস খাইছিলাম চিকেন ফ্রাই দিয়ে, তবে ওইগুলো আর ভিডিও করা হয় নাই কারণ আমার ফোনে আজকে চার্জ ছিল না। তারপরে তো চার্জে দিছিলাম আর কি, চার্জ হয় নাই, ওইটার আমি খেয়াল করি নাই। আপু আবার বলতেছে নরম নরম ডিম সিদ্ধ খাইতে মন চাইতেছে ওর, নাকি মাঝে মধ্যে এরকম নরম ডিম সিদ্ধ খাইতে মন চাই, এর জন্য ডিমও সিদ্ধ দিয়ে দিছি। আলুর পানিটা শুকায় গেছে, তো এখন আমি আলুটা নামাই নিয়ে তারপরে বাগার দিয়ে নিব। আমার আপু এইদিকে ডিম ছিলা নিতেছে। আমার হাতে আলুর দম অনেক বেশি পছন্দ করে, তবে আমার কেন জানি মনে হয়েছে আজকে আলুর দম মজা লাগবো না, কারণ এইখানের আলুগুলা আর দেশের আলুগুলা তো আর সেম না। এখানে আমি পেঁয়াজ, কাঁচা মরিচ আর আপু অনেকগুলা শুকনা মরিচ দিছিল ঝাল হওয়ার জন্য, আর এই মরিচগুলো অনেক বেশি ঝাল। ডিম খাইতেছিল আপু, আমারও জোর করে একটা দিছে, আমিও খাইতে। এদিকে পেঁয়াজ মরিচ লাল লাল হয়ে যাওয়ার পর আলুগুলা দিয়ে দিছি, এখন টমেটো গুলা দিয়ে দিতেছি। এই আলুর দমটা কিন্তু অনেক বেশি সহজ, খাইতে অনেক বেশি ভালো লাগে, তবে দেশের আলু বেশি মজা লাগে। আজকে আমার কাছে বেশি মজা লাগে নাই, সেম দেশের মতো করে রান্না করছি। তারপরে তো আলুর দম হয়ে গেছে, এখন আমি টেবিলে রাইখা দিলাম। এদিকে আপু আবার এখন সেমাইটা রান্না করে নিবে, তো ঘি দিয়ে দিছে অনেকগুলো। এটা কিন্তু শুধু ঘি দিয়ে রান্না করতে হয়, তেল দিলে আবার এরকম টেস্ট পাওয়া যাইব না। তারপরে এই তো এখন এটারে আস্তে আস্তে করে ধিমি আছে রান্না করে নিতেছে। পড়াইতে আবার হুজুর আসছিল, তো আপু বলল কি হুজুরে একটু আলুর দম দিয়ে আয়। তারপর আমি আবার দিতে আসছি। আমি তো যাব না, সামিউনরে ডাকছিলাম নিয়ে যাওয়ার জন্য। সামিউন আর ইলা দুইজনে আরবি পড়তেছিল, তো সামিউনরে বললাম হুজুরে নিয়ে দাও। আপুর আবার সেমাইটা রান্না করা শেষ, এখন এগুলা শেফ দিতেছে বরফির, তো আমিও আবার সাথে সাথে দিলাম। তারপরে তো সবগুলা হয়ে গেছে, আর এগুলো উপর দিয়ে হচ্ছে বাদাম ব্লেন্ডার করছে, ওইগুলাই দিয়ে দিতেছে। অনেক সহজ বানাইতে। আমি আপুরে বলতেছি দেশে গেলে ইনশাল্লাহ এবারই এই ডেজার্টটা বানাবো, তারপরে তোরে ভিডিও কল দিয়ে দেখাবো নে। পরে আপু বললো বানাই, সহজে আছে। আপু আবার আলুর দম নিয়ে নিছে নিচের আপুকে দেওয়ার জন্য, তো সামিউন রে বলতেছিল দিয়ে আসতে। সামিউন আবার বলতেছে ইলাকে সাথে যাইতে, ওনাকে একা যাইতে পারবো না, এর জন্য ইলা আর ও দুইজনে গেছে আবার আলুর দম দিয়ে আসতে। এইদিকে আপু আবার ভাকাও বসায় দিছে, খুদের চালের ভাকা। এই খুদের চালগুলোও কিন্তু দেশ থেকে আনা। যাওয়ার আধা ঘন্টা পরে আবার ইলার টিচার চলে আসে, তো ইলার টিচারের জন্য আপু এইখানে বরফি দিছিল সামিউনকে দিয়ে আসতে। পরে ও আবার দিয়ে আসলো। ভাই আবার এখানে আমাদের জন্য সন্ধ্যার নাস্তা নিয়ে আসছে। আমাদের এমনিতেও পেট ভরা ভরাই ছিল, দুই বোন আবার আলুর দম খাইছিলাম। পরে আবার টিচারকে এগুলোও দিয়ে আসছিল, আর ইলা হচ্ছে পড়তেছিল। তারপরে আমরা আবার রেডি হয়ে গেছি ইলার পড়া শেষে। এখন সবাই মিলে হচ্ছে পার্কে যাব। আপু এখানে ভর্তাগুলা রেডি করতেছে। আপু 3 রকম ভর্তা বানাইছিল, সাথে হচ্ছে আচার নিছে। আর আপুরও ভর্তা বানায় নিয়ে আসবে। আর আমি বরফি প্লেটটা চেঞ্জ করে দিছিলাম, ওই প্লেটটা অনেক বেশি ভারী ছিল। আমি বলতেছি এগুলাতে নেই, ওইটা শুধু শুধু নিয়ে লাভ। এখানে আপু কতগুলা বরখা ধুয়ে রোদ দিয়ে দিছে। আর আপুর এত এত কালো বরখা, আমার কাছে কালো বরখাই বেশি ভালো লাগে। এখানে আমার 3টা ছিল, আপুর 1টা ছিল। আর অনেক আপুর আমাকে বরখার জন্য নখ দিতেছেন যে আপু বরখা নিয়ে আসেন, বরখা নিয়ে আসেন। আমি তো আসলে এখানে বিজনেস করতে আসি নাই, তো প্লিজ কেউ আমাকে এর জন্য আর নখ দিয়ে না। পরশু দিনের ভিডিওতে যে আমার আপু একটা বরখা পরছিল অ্যাশ কালার, ওইটার জন্য আমাকে এত মানুষ ইনবক্স করছেন আর জিজ্ঞেস করছেন প্রাইস। যদি আমার আপুর বরখার প্রাইস গুলো আপনাদের বলি, তখন আপনারা আবার বলবেন আমাকে যে শো অফ করে, এর জন্য আসলে আমি ওইগুলা বলতে চাই। তো আমরা সবাই চলে আসছি যে যার খাবার নিয়ে। রুনা আপু আজকে কুনাফা বানাইছিল অনেক সুন্দর করে, মাশাআল্লাহ মজাও হয়েছিল অনেক। তারপরে আবার আপু 2 রকমের ভর্তা আনছিল, একটা মরিচ ভর্তা আর একটা হচ্ছে এটা কি ভর্তা যেন, বরবটি আর চিংড়ি মাছ দিয়ে মনে হয় করছিল। সবার ভর্তাগুলাই মজা হয়েছে। সৌদি আরবে আসার পর মনেই হইতেছে না যে আমি দেশের বাহিরে আসছি, আমার তো মনে হইতেছে আমি ঢাকায় বেড়াতে আসছি। কারণ এখানে সব আপুরা বাংলাদেশি, অনেক বেশি ভালো লাগে সবার সাথে যখন একসাথে বের হই গল্প করি, তখন মনে হয় নিজেদের ফ্যামিলির সাথেই আছি। আমি তো খালি আমার আপুরে বলি আপু তোর তো খারাপ লাগে না, এর জন্যই সবার সাথে যেই সুন্দর থাকিস দেশের থেকেও বেশি আনন্দ হয় এখানে। সপ্তাহে 2-3 দিন বের হয় সবাই, তারপর আবার মাঝে মাঝে মাঠে এসে বসে, অনেক বেশি ভালো লাগে। আপু বলে কি আগে আরো বেশি আনন্দ হইতো, আগে যখন স্কুল ছিল না বাচ্চাদের, এখন সবার বাচ্চাদের স্কুল শুরু হয়ে গেছে, এর জন্য সবাই একটু কম সময় দেয়। আর এই দেখেন কুনাফাটা কত সুন্দর লাগছে, অনেক বেশি লোভনীয়।
ভাইয়াদের জন্য আমরা সাজাই দিছিলাম সবকিছু, এখন ভাইয়ারা খেয়ে নেবে। আমরা এইদিকে বৈশা বৈশা গল্প করতেছিলাম আর ভাইয়ারা খাইতেছিল। ভাইয়াদের খাওয়া শেষে তারপরে আবার আমরা খাইতে বসবো। ভাইয়ারা অনেক মজার মজার কথা বলে, অনেক বেশি হাসাহাসি করি আমরা, ভালোই লাগে। তারপরে তো ওনাদের খাওয়া শেষে আমরা খাইতে বসছি আর ভাইয়ারা পরিমাণে অনেক বেশি কম খায়। দেখেন ভর্তা প্রায় ধরেই নাই, এত কম খাইছে। তবে আমরা তো অনেক ভর্তা দিয়ে খাই। ওইদিকে ভাইয়াদের ডেজার্ট দিয়ে দিছিল আর আমরা এইদিকে ভাকা ভর্তা খাইতেছি। আমি এখানে আপুদের বলতেছিলাম, আপুরা আপনাদের দেশে কি এগুলা খায়? দেশ তো একই আর কি, অঞ্চলে। তো আপু বলতেছিল কি হ্যাঁ খায়, তবে আপুদের ওইদিকে নাকি এটাকে ভাত বলে, মানে খুদের ভাত বলে। অনেকে যেমন আমাকে কমেন্ট করেন যে আপু ভাকা কি, ভাকাটা বোঝেন না। আসলে ভাকা, বউয়া, বউয়া ভাত, তারপরে খুদের ভাত, এগুলা সব একটাই খাবার। একটা খাবারই এক এক অঞ্চলে এক এক নামে পরিচিত। তারপরে এই তো রুনাপু এখানে সবাইকে কুনাফা দিয়ে দিতেছে আর আপু নাকি এটা আজকে ফার্স্ট টাইম বানাইছে, তবে ফার্স্ট টাইম হিসাবে ভালোই হয়েছে। তারপরে তো সবার খাওয়া দাওয়া শেষে অনেকক্ষণ একসাথে সবাই গল্প করি প্রতিদিনের মতোই। তারপর এখন বাসায় চলে যাব, সবাই বের হয়ে গেছে। আমরা আবার বাসায় আসার পর ভাইয়া বলতেছিল বেশি করে মালটা কাইটা নিয়ে আসতে, আপু এখানে মালটা দিছিল। তারপরে সবাই বৈশা বৈশা মালটা খাইলাম আর গল্প করলাম। তো আজ এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।